আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি কন্টেন্ট মাস্টার ক্লাস। সো কন্টেন্ট মাস্টার ক্লাসটার গুরুত্ব যদি আমি বলি তাহলে আমি বলবো যে আমি আজকে আমার লাইফে যেই জায়গাটায় গেছি বা এখন আসলে যেই জায়গাটা নিয়ে কাজ করতেছি, লেটস সে আমার বই, আমার পডকাস্ট, আমার যত অ্যাক্টিভিটি, আমার ক্লায়েন্ট পাওয়া, আমার এজেন্সি দেওয়া, সব কিছুর মূলে যদি কিছু থাকে সেটা হচ্ছে কন্টেন্ট লিখতে পারা এবং কন্টেন্ট বানাতে পারা। সো এক্স্যাক্টলি আমি কোন কোন কাজগুলো করছিলাম, আমার শুরুর জার্নিটা কীরকম ছিল, অ্যান্ড দেন আপনারা আসলে কোন কোন রিসোর্স থেকে বেস্ট ওয়েটা শিখতে পারবেন এবং এখন থেকে কিভাবে কাজ করলে আপনি কন্টেন্ট মার্কেটিং জার্নিতে একদম সেরা হতে পারবেন, সেই সব সিক্রেট ইনশাল্লাহ আজকে ক্লাসে আমরা রিভিল করব। সো আজকের ক্লাসটা একদম ছোট হলেও খুবই প্রিসাইজ হবে এবং আমার এই ক্লাসের মূল উদ্দেশ্যটা থাকবে যে একদম একটা ছোট্ট মাস্টার ক্লাসে আপনাদের পুরো কন্টেন্ট জার্নিটা বুঝিয়ে দেওয়া, কন্টেন্ট মার্কেটিং বিষয়টা সম্বন্ধে বুঝিয়ে দেওয়া এবং আসলে আপনি কিভাবে কন্টেন্ট মার্কেটার হবেন এবং কিভাবে আপনি ব্র্যান্ড যেরকম কন্টেন্ট চায় আপনি সেই রকম কন্টেন্ট প্রডিউস করতে পারবেন, সেই ব্যাপারগুলো আজকে আপনাকে একদম ক্লিয়ার আইডিয়া দেওয়া। এবং দিন শেষে দেখেন আপনার ক্লায়েন্ট পাওয়া, অ্যান্ড দেন জব পাওয়া, এরপর ক্লায়েন্টকে সার্ভ করা, এই সব কিছুর ব্যাকএন্ডে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট। সো আপনি যদি ভালো কন্টেন্ট লিখতে না পারেন তাহলে আপনি কিন্তু পরবর্তীতে ভালো ক্লায়েন্ট পাবেন না, বা আপনি যে কাজটা করেন সেই কাজটা ফুটিয়ে তুলতে পারবেন না, অথবা আপনি যাদের কাজ দিবেন তাদেরকে যদি আপনি বেস্ট ওয়েতে সার্ভ করতে চান তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট গেমটা বুঝতে হবে। অ্যান্ড হয়তো আপনি একটা টাইমে যারা কন্টেন্ট লিখবেন না, হয়তো আপনি কন্টেন্ট বানাবেন না, কিন্তু আপনার আন্ডারে যারা থাকবে বা আপনার যে টিম থাকবে তারা ঠিকঠাক লিখতে পারতেছে কিনা, তারা ঠিকঠাক প্রডিউস করতে পারতেছে কিনা, সেই জিনিসটা বোঝার জন্য হইলেও কিন্তু আপনাকে কন্টেন্ট জার্নিটা বা কন্টেন্ট গেমটা বুঝতে হবে। সো আমি আশা করব আপনারা সবাই একদম খাতা কলম নিয়ে বসছেন পুরো কন্টেন্টের যে কাজগুলো আছে সেগুলো বোঝার জন্য, এবং আজকের ক্লাসে অনেকগুলো পয়েন্ট আপনারা পাবেন নোট ডাউন করার জন্য। আমি এক্সপেক্ট করব আপনারা সবাই শুধুমাত্র আসলে ক্লাস দেখে যাব, হ্যাঁ, মানে কখনই ব্রেনকে ভরসা করবেন না। আপনি এই যে ক্লাসটা দেখতেছেন আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ আমি সব হচ্ছে পরবর্তীতে মনে থাকবে, বা কিছু কিছু ব্যাপার আপনি হয়তো স্ক্রিনশটও নিয়ে রাখছেন, কিন্তু ট্রাস্ট মি আপনি কয়েকদিনের মধ্যে সব ভুলে যাবেন, ম্যাক্সিমাম জিনিসই মনে থাকবে না। সো এটার জন্য বেস্ট মানে উপায়টা হচ্ছে যে আপনি এখনই খাতা কলম নিয়ে বসবেন, যখনই মনে হবে যে ওকে এই জিনিসটা আমার সামনে দরকার লাগতে পারে বা এইটা গুরুত্বপূর্ণ, সো সেই পয়েন্টগুলো আপনি নোট ডাউন করে ফেলবেন, তাহলে দেখবেন আসলে এই জিনিসটা আস্তে 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 অ্যাডাপ্ট করতে পারবেন। এবং আপনাদের লাস্ট ক্লাসে কিন্তু আমরা ডিপ লার্নিং এবং হচ্ছে শ্যালো লার্নিং বলছিলাম। সো আজকের ক্লাসে যা শিখবেন আমি এক্সপেক্ট করব সেগুলো নিয়ে আপনারা কন্টেন্ট লিখবেন, সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবেন, আমাকে ট্যাগ দিবেন। সো আমি হচ্ছে গিয়ে যেটা আপনাদের এই জার্নিটা দেখতেছি, আমি আসলে আপনাদের এই আপনি এই যে আসলে মার্কেটার হওয়ার জার্নিতে আছেন, অথবা আসলে আপনি নিজেকে মার্কেট করতে যাচ্ছেন, আপনি ক্লায়েন্ট পেতে যাচ্ছেন, এই জার্নিতে আমি আসলে উইটনেস থাকতে চাই। সো দ্যাটস দ্য পয়েন্ট। তাহলে চলুন আমরা শুরু করি। সো কন্টেন্ট নিয়ে আসলে আমাদের পুরো ক্লাসটা যখন করতেছি, সো এইটার মধ্যে একটা কথা আমরা সবসময় শুনি যে কন্টেন্ট ইজ কিং। হ্যাঁ, মানে আপনি আসলে এই কথাটা সবসময় শুনবেন যে কন্টেন্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের রাজা। সো রাজা কেন? কারণ দেখেন, আপনি যদি আসলে আপনার প্রোডাক্ট সম্বন্ধে মানুষকে জানাইতে চান, সো লেটস সে এইটা হইতে পারে ছবি দিয়ে জানাবেন, অথবা হয়তো কোনো কিছু লিখে জানাবেন, অথবা ভিডিওর মাধ্যমে জানাবেন। আপনি আসলে যেই মাধ্যমেই জানান সেইটাই কিন্তু আসলে একটা কন্টেন্ট। সো একটা কন্টেন্ট হচ্ছে যে আপনি আসলে ধরেন আজকে ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে ফোনটা হাতে নিলেন, ফেসবুকে ঢুকলেন। সো ফেসবুকে ঢুকে আপনি দুই চোখ দিয়ে যা কিছু দেখতেছেন সবই হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, মানে আপনি একটা লেখা দেখতেছেন, অথবা একটা পিকচার দেখতেছেন, অথবা একটা ভিডিও দেখতেছেন, যা কিছু দেখেন এই সব কিছুই কিন্তু আসলে আমাদের কন্টেন্টের মধ্যে দিয়ে পড়ে। সো আপনি মানুষকে ভালো কিছু জানাইতে গেলেও আপনাকে কন্টেন্টের মধ্যে দিয়েই জানাইতে হবে, আপনি মানুষকে খারাপ কিছু জানাইতে গেলেও আপনাকে কন্টেন্টের মধ্যে দিয়েই জানাইতে হবে। সো দ্যাটস ওয়াই আসলে কন্টেন্টকে ডিজিটাল মার্কেটিংয়ের রাজা বলে। সো যারা খুব ভালো করতেছে দেখবেন তারা আসলে খুব ভালো কন্টেন্ট প্রডিউস করতেছে, যারা ভালো করতে পারতেছে না তাদেরও কিন্তু গ্যাপটা ওই জায়গাটায়। সো আসলে মার্কেটিংয়ের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে টুলস, মানে আপনাকে টুলস শিখতে হবে, যেমন ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে সেগুলো শিখলাম, গুগল অ্যাড ম্যানেজার, এই টুলস মানে আসলে কীভাবে কাজ করতেছে এটা হচ্ছে এক জিনিস। আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি, যে আমি এক্স্যাক্টলি কোন পথটায় যাব, আমি কোনভাবে খেলবো। সো এই স্ট্র্যাটেজির মধ্যে সবথেকে বড় পার্টটা হচ্ছে আমাদের কন্টেন্টে। সো দ্যাটস ওয়াই আমি বলবো যে এই স্লাইডের প্রত্যেকটা পার্ট হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্ড আমি অনেক কিছু হয়তো শর্টকাটে বলে যাচ্ছি, বাট এই শর্টকাটের মধ্যে আমি মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করব। সো এই জিনিসটা আসলে আমার আজকে বলতে অনেকগুলা বছর পার করতে হয়েছে। আমি অনেকগুলা কন্টেন্টের উপর কোর্স করছি, আমি নিজে অনেক এক্সপেরিমেন্ট করছি, আমি 400-র বেশি আসলে সোশ্যাল মিডিয়াতে অলরেডি কন্টেন্ট লিখে ফেলছি, আমি 3টা বই লিখছি। সো সব কিছু মিলে আমি যদি বলি যে আসলে আমার ব্যাকএন্ড পুরো ফুল জার্নিটা পুশ করছে, জাস্ট হচ্ছে আমার কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট ছিল। এবং এই ইন্টারেস্ট কীভাবে হয়েছে, আপনারা কীভাবে
আসলে এই জায়গাটায় ভালো করতে পারেন, সেই জিনিসটা আসলে আমি বলবো। সো আমি যদি বলি যে আপনি যদি শুধু কন্টেন্ট রাইটিংটা পারেন, ঠিক আছে, যে আমি শুধু কন্টেন্ট লিখতে পারি, তাহলে কিন্তু আসলে টাকা পয়সা ইনকাম করা পসিবল। মানে আপনার যদি মনে হয় যে হ্যাঁ ভাই, আমি আমি হচ্ছে গিয়ে যে এটা ফুল কোনো কোর্সেই যাবো না, আমি ডিজিটাল মার্কেটিং শিখবো না, আমি অন্য কিছু শিখবো না, আমি জাস্ট শুধুমাত্র আমার লেখালেখি করতে ভালো লাগে, আমি কন্টেন্ট লিখবো। আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের লেখার হাত খুব ভালো, ঠিক আছে। সো আপনি শুধু কিন্তু কন্টেন্ট লিখেও টাকা ইনকাম করতে পারবেন। সো আপনি যদি কন্টেন্ট লিখে ইনকাম করতে চান, তাহলে অনেকগুলো স্কোপ খোলা আছে। সো এর মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। সো আপনি দেখবেন যত ফেসবুক পেজ আছে, ছোট থেকে বড় সবার কিন্তু পেজে কন্টেন্ট পাবলিশ করতে হয়। রাইট নাও এখন অনেকে এআই দিয়ে কাজ করতেছে, বাট এই এই পুরো হোল সিনারিওটা নিয়ে আমি আসলে পরে কথা বলবো, ঠিক আছে, আজকের ক্লাসেই, মানে আমরা পরে কথা বলবো। বাট বিফোর দ্যাট আমি যেটা বলতেছি, যে আপনি যত এআই দিয়ে ইউজ করেন, আপনার কিন্তু হিউম্যান টাচ লাগবে। সো আসলে এই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লিখে দেওয়ার জন্য কিন্তু আমরা অনেকে অনেক হচ্ছে চার্জ করি, এবং আসলে অনেকজনকে হায়ারও করি। সো দেখা গেল আপনি যদি খুব ভালো কন্টেন্ট লিখতে পারেন, তাহলে কিন্তু আসলে আপনি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লিখে ইনকাম করতে পারবেন। এরপর হচ্ছে বিজনেস কন্টেন্ট। দেখেন, মানে বাংলাদেশের মানুষজন হয়তো ওয়েবসাইটে খুব একটা অ্যাক্টিভ না, কিন্তু ঠিক আছে, বাইরে কোনো একটা ইনিশিয়েটিভ নিলে তারা প্রথমে যে কাজটা করে, তারা হচ্ছে গিয়ে যেটা একটা মানে ওয়েবসাইট খুলে, এবং ওয়েবসাইটের মধ্যে আপনি যদি দেখেন অনেকগুলা সেকশন থাকে, ঠিক আছে, হেডার ফুটার থাকে, এরপর পুরো বডিতে অনেক লেখা থাকে, ছোট 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 অনেক লেখা। সো আপনি যদি ভালো লিখতে পারেন, আপনি কিন্তু আসলে ওই লেখাগুলো লিখে দিয়েও ইনকাম করতে পারেন, মানে ওয়েবসাইটে যত যত লেখা লাগে। এরপর আপনি যত ইউটিউবার দেখেন, ঠিক আছে, খুব ভালো ভালো, মানে আপনার দেখতে, মানে হচ্ছে আপনার ভিডিও দেখতে খুব মজা লাগে, বাট ট্রাস্ট মি, ম্যাক্সিমাম হচ্ছে আগে থেকে স্ক্রিপ্টেড। ঠিক আছে, তারা আসলে কিভাবে কথা বলবে, তারা কোন কথাটা বলবে, কখন হাসবে, ঠিক আছে, এগুলো আগের থেকে স্ক্রিপ্ট রেডি করা থাকে। সো আপনি যদি ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি আসলে এই জায়গাগুলোতেও কোলাপ করে ইনকাম করতে পারবেন। জার্নালিস্টিক কন্টেন্ট দেখবেন অনেক অর্গানাইজেশনের কিছু পার্টিকুলার টপিকে কন্টেন্ট লাগবে। যেমন ধরেন হচ্ছে ওয়েবসাইটে, মানে একটা ইউনিভার্সিটির, মানে হচ্ছে ওপেনিং, একটা ইউনিভার্সিটির মধ্যে প্রত্যেক সেমিস্টারের যখন ফেয়ার হয়, তখন হচ্ছে তাদের হচ্ছে একটা কন্টেন্ট লাগে যে আজকে থেকে শুরু হলো এই ইউনিভার্সিটির, মানে এই সেমিস্টারের জব ফেয়ার, এত পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হন। সো ওইখানে হচ্ছে গিয়ে যেটা কিছু বেসিক ব্যাপার থাকে, যে আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠান মানে উপস্থিত ছিলেন এই 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 ব্যাপার। সো এরকম দেখবেন প্রত্যেকটা অর্গানাইজেশনের হচ্ছে গিয়ে যেটা কিছু, মানে একদম, মানে বেসিক কন্টেন্ট সবসময় লাগে। সো ওই জিনিসগুলো লেখার জন্য তারা কিন্তু আসলে ফুল টাইম মানুষজন হায়ার করতে চায় না, তারা যেটা চায় যে ফ্রিল্যান্স কেউ আসলে লিখে দিবে। সো আপনি যদি এইরকম ইভেন্ট খুব ভালো কভার করতে পারেন, তাহলে কিন্তু আসলে আপনার জন্য এই জায়গাটা খুব ইজিয়ার হয়ে যাবে। এরপর যদি বলি ক্রিয়েটিভ কন্টেন্ট, সো আমার প্রথম জবের কাজটাই ছিল ক্রিয়েটিভ কন্টেন্ট বানানো, মানে ক্রিয়েটিভ কন্টেন্ট চিন্তা করা, ঠিক আছে। মানে আমি হচ্ছে গিয়ে যেটা জাস্ট আমার প্রতিদিনের কাজ হচ্ছে অফিসে যাওয়া, আমি যখন ক্রিয়েটিভে জব করতাম, সো তখন হচ্ছে গিয়ে যেটা আমি অফিসে যেতাম, অফিসে যাই হচ্ছে গিয়ে যেটা যে আমার কাজ ছিল প্রতিদিন 3টা করে ক্রিয়েটিভ কন্টেন্টের আইডিয়া দেওয়া। সো আমি ঘুরতেছি ফিরতেছি, কফি খাইতেছি, এই জায়গায় বসতেছি, ওই জায়গায় বসতেছি, অ্যান্ড দেন হচ্ছে বেশ কিছু স্টিকি নোট সাথে রাখতাম। আমি হচ্ছে গিয়ে যেটা আমার মতো করে স্কেচ করতাম, ঠিক আছে, লিখতাম, এটা এরকম হতে পারে, অনেকগুলো করতাম, ঠিক আছে, 5-6টা করে। দেন আমার লাস্টে যে কটা মন চাইতো, আমি হচ্ছে আমার ডিপার্টমেন্ট হেড যে ম্যাম ছিল, ফৌজি আপু, সো তার কাছে হচ্ছে গিয়ে যেটা আমি এগুলো সব সাবমিট করতাম, তার যেটা ভালো লাগতো সেটা সেটা হচ্ছে অ্যাপ্রুভ করে দিত, অ্যান্ড সেগুলো আবার হচ্ছে আমাদের যে ডিজাইনার ছিল তাকে হচ্ছে আমি বুঝাই দিতাম। সো আপনি যদি ক্রিয়েটিভ কন্টেন্ট বানাইতে পারেন, তাহলে কিন্তু আসলে আপনার জন্য ইনকামের অনেকগুলো রাস্তা এমনিতেই খুলে যায়। কারণ দেখেন, সবাই যেই টপিকে কথা বলে, আপনিও যদি ওই টপিকেই কথা বলেন, তাহলে আসলে মানুষ আপনার কন্টেন্ট কেন দেখবে? এই একটা কারণে যত ব্র্যান্ড আছে, যারা একটু টাকা পয়সা ঢালতে পারে, তারা যেটা করতেছে, তারা আসলে সবাই এই ক্রিয়েটিভ কন্টেন্ট প্রডিউস করার জন্য আসলে কাজ করতেছে। সো ক্রিয়েটিভ কন্টেন্ট প্রডিউস করার জন্য তো আমার ক্রিয়েটিভ আইডিয়া লাগবে। সো এই ক্রিয়েটিভ আইডিয়াগুলোও কিন্তু কোনো না কোনো এই কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের মাথা থেকে আসে। এসইও কন্টেন্ট, এইটা মোস্ট ডিমান্ডফুল একটা জিনিস। সো একটা পার্টিকুলার টপিকে মানে 1000, 2000, 3000 ওয়ার্ডের হচ্ছে আর্টিকেল লিখে দেওয়া, কন্টেন্ট লিখে দেওয়া। সো এই জায়গাটা শেখার ব্যাপার আছে, বাট স্টিল যাদের লেখালেখি করতে খুব ভালো লাগে, খুব প্যাশন কাজ করে, তারা আসলে এই টাইপের কন্টেন্ট লিখেও ইনকাম করতে পারে। অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি যদি আসলে আলিবাবাতে ঢুকেন, অ্যামাজনে ঢুকেন, অ্যান্ড ইভেন দারাজেও যদি ঢুকেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের ডিসক্রিপশন লেখার জন্য কিন্তু আসলে মানে ডিসক্রিপশন লিখতে হয়, এবং এই ডিসক্রিপশনগুলো কিন্তু এক একটা এক এক টাইপের হয়। সো আপনি যদি আসলে অ্যামাজনে যান, তাহলে দেখবেন কিছু আসলে খুব ডিসক্রাইব করা, কিছু লিস্টিক মানে লিস্ট করা, হ্যাঁ, কিছু একদম মিনিমাম শর্টকাটে লেখা। সো এই যে যারা আসলে ভালো লিখতে পারে, বিভিন্ন হচ্ছে গিয়ে যে এটা এরকম মার্কেট প্লেস থেকে যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো সেল করে, তারা আসলে
কন্টেন্ট রাইটার হায়ার করে, তারা হচ্ছে এই প্রোডাক্টের ডিসক্রিপশন লেখার জন্য আসলে এই টাইপের কন্টেন্ট রাইটার হায়ার করে, যারা হচ্ছে তাদের প্রোডাক্টের ডিসক্রিপশন লিখে দেয়। সো আপনি যদি এই জায়গাটায় ভালো লিখতে পারেন তাহলে কিন্তু আসলে আপনার জন্য ইনকামের রাস্তাটা কিন্তু এখানেও খোলা। সো আমি অনেকগুলো উপায় বললাম যেখানে হচ্ছে আপনি চাইলে অ্যাজ এ কন্টেন্ট রাইটার ইনকাম করতে পারেন। বাট আমরা হচ্ছে ফোকাস করব কোথায়, আমরা ফোকাস করবো হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিংয়ে। সো একদম হচ্ছে মোরলি আমি যদি বলি তাইলে আসলে এটা ফেসবুক এবং লিঙ্কডইন কন্টেন্ট রাইটিংয়ের দিকে। আর বাকি যেগুলো বললাম সেগুলো হচ্ছে আপনারা একটু নিজেরা নিজেরা এক্সপ্লোর করে নেবেন, ঠিক আছে? ওকে, এখন আমি যদি বলি আসলে কন্টেন্ট টাইপ, কত টাইপের কন্টেন্ট আছে। সো মেইনলি কন্টেন্ট হচ্ছে দুই টাইপ, একটা হচ্ছে আমাদের প্রমোশনাল কন্টেন্ট আর একটা হচ্ছে নন প্রমোশনাল কন্টেন্ট। এই জিনিসটা হচ্ছে একটু ভালো করে বুঝেন। সো প্রমোশনাল কন্টেন্ট হচ্ছে যেই কন্টেন্টে আপনি ডিরেক্ট আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেলের কথা বলতেছেন, মানে এটা হচ্ছে রিলেটেড টু সেলস, যেখানে আমি মানুষকে কিনতে বলতেছি অথবা আমার প্রোডাক্টটা বিক্রির কথা বলতেছি। এটা হচ্ছে কি যেটা আমাদের প্রমোশনাল। এবং নন প্রমোশনাল কোনটা? নন প্রমোশনাল হচ্ছে যেখানে আমি আমার প্রোডাক্ট কেনার কোনো কথা বলতেছি না, জাস্ট কেনা বাদ দিয়ে আমি প্রোডাক্ট সম্বন্ধে মানুষকে অ্যাওয়্যার করতেছি বা এঙ্গেজ করতেছি। সো আমরা যদি আরও ভেঙে দেই তাহলে আমার যদি আসলে প্রোডাক্ট কেনা বেচার কথা থাকে তাহলে সেটা হচ্ছে প্রমোশনাল, আর যদি আমার প্রোডাক্ট কেনা বেচার কথা না থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের নন প্রমোশনাল। সো চলেন আমরা একটু এক্সাম্পল দিই। যেমন এখানে দেখেন দুইটা কন্টেন্ট আছে, দুইটা কন্টেন্টের মধ্যে আমরা হচ্ছে বাম পাশে যে কন্টেন্টটা আছে সেটা ছিল হচ্ছে WTS এর কন্টেন্ট, এবং এখানে হচ্ছে আমরা কি লিখছি, আমরা লিখছি হচ্ছে গিয়ে যেটা যে এখানে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে এবং এই প্রোডাক্টটা হচ্ছে যারা কাঠ নিয়ে কাজ করে, ঠিক আছে? সো তাদের আসলে লাগে, যেটাকে আমরা বলি হচ্ছে ব্রাশ সেন্টার, ঠিক আছে? সো এটা আর কি পলিশের কাজ করে। সো এখন দেখেন এই যে প্রোডাক্টটা এখানে কি বলতেছে, ব্যবসায়ের সময় কমবে, ঠিক আছে? ব্যবসায়ের সময় কমবে চাপ, বাঁচবে সময় কমবে চাপ, ব্যবসায়ীদের হবে অধিক লাভ। তার মানে আমি কিন্তু ডিরেক্ট আসলে এই প্রোডাক্টটা একদম ডিসক্রাইব করতেছি যে এই প্রোডাক্টটা এই ব্যাপার হবে। সো হচ্ছে এই কাজে আপনি হচ্ছে গিয়ে যেটা এই প্রোডাক্টটা নিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা। তার মানে দেখেন যে আপনি কিন্তু এই কন্টেন্টটা পড়েই বুঝতেছেন যে এটা আসলে এই প্রোডাক্টের কথা বলতেছে। তার মানে এটা হচ্ছে আমাদের প্রমোশনাল কন্টেন্ট। এবং আপনি যদি এই জায়গাটা দেখেন যে এটা হচ্ছে বেস ক্যাম্পের কন্টেন্ট, ইংলিশ বলতে গিয়ে প্যারা লাগে, গায়ে জ্বর আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়, লজ্জায় মাথা কাটা যায়, মানে দিন শেষে দেখেন যে আপনি আসলে এগুলোর উত্তর যাই হয়, প্যারা লাগলেও হোক, গায়ে জ্বর আসলেও হোক, উত্তর কিন্তু আসতেছে কি যে আপনার হচ্ছে গিয়ে যেটা ইংলিশে কোর্স করেন, ঠিক আছে? সো ইংলিশে কোর্স কোথায় করবে, এটা হচ্ছে আমাদের বেস ক্যাম্প থেকে করবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার, যে আমি যেখানে যেই কন্টেন্ট দিয়ে আমাদের বোঝা যায় যে এইটা ডিরেক্ট আসলে প্রোডাক্টের প্রমোশন করতেছে, সো সেটা হচ্ছে আমাদের প্রমোশনাল কন্টেন্ট। আর যেই কন্টেন্ট পড়ে বোঝা যাবে না, মানে প্রোডাক্টের প্রমোশন বোঝা যাবে না, সেটা হচ্ছে আমাদের নন প্রমোশনাল কন্টেন্ট। যেমন এখানে আমরা কি দেখতেছি হচ্ছে নাজমুল ভাইয়ের এজেন্সির কন্টেন্ট। যেমন এখানে ছিল যে আপনার মতো মার্কেটিং কি খরচ নাকি ইনভেস্টমেন্ট। সো আপনি আসলে অ্যান্সার যাই করেন, ঠিক আছে, দিন শেষে দেখেন এখানে কিন্তু আমার ডিরেক্ট কোনো প্রোডাক্টের প্রমোশন নাই। আবার হচ্ছে গিয়ে যেটা ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কোনটি, ঠিক আছে? এখানেও দেখেন যে কোনো প্রোডাক্টের কিন্তু প্রমোশন নেই, বাট দিন শেষে এই প্রোডাক্টগুলো কী নিয়ে রিলেটেড টু মার্কেটিং, ঠিক আছে? আপনি যদি দেখেন যে এটা আসলে কার থেকে প্রডিউস হয়েছে, এটা নাজমুল ভাইয়ের এজেন্সি নাজম সি, যেটা এখান থেকে প্রডিউস হয়েছে। তারা কী কাজ করে, তারা আসলে মার্কেটিং সার্ভিস দেয়। সো তার মানে দেখেন যে আসলে যেখানে আমি আমার প্রোডাক্ট কেনা বেচার কথা বলতেছি বা প্রোডাক্ট কেনা বেচাটাই বোঝাচ্ছে সেটা প্রমোশনাল, আর যেখানে আমার প্রোডাক্টের কথাটা আসলে বোঝাচ্ছে না, মনে হচ্ছে যে হ্যাঁ ওকে আমি অ্যাওয়ার করতেছি বা অন্য কিছু করতেছি, ঠিক আছে, বাট আমি কোনো কিছু কিনতে বা বেচতে বলতেছি না, সো সেটা হচ্ছে আমাদের নন প্রমোশনাল কন্টেন্ট। সো এখন আমাকে যদি বলেন যে ভাই আসলে আমরা যখন মার্কেটিং করব বা আমরা যখন কাজ করব কন্টেন্ট নিয়ে, তখন আমাদের কন্টেন্ট রেশিও কীরকম হওয়া উচিত? একটা বিজনেস যদি ভালো চলতে চায় তাহলে কিন্তু তাকে দুই টাইপের কন্টেন্টই দেওয়া লাগবে। একটা হচ্ছে প্রমোশনাল কন্টেন্টও দেওয়া লাগবে, আবার একটা হচ্ছে আমাদের নন প্রমোশনাল কন্টেন্টও দেওয়া লাগবে। সো তাহলে রেশিও কীরকম হওয়া উচিত? সো একটা বিজনেস যদি ভালো করতে চায় তাহলে আসলে এই রেশিওটা হওয়া উচিত হচ্ছে মানে অলমোস্ট 60-40। সো তার মানে হচ্ছে আপনার নন প্রমোশনাল কন্টেন্ট হইতে হবে 10টার মধ্যে 6টা, প্রমোশনাল হইতে হবে 4টা। সামটাইমস আসলে এটা হয়ে যায় 80-20, ঠিক আছে? আপনি আসলে মানে চেষ্টা করবেন নন প্রমোশনাল কন্টেন্ট বেশি দেওয়ার জন্য, কারণ নন প্রমোশনাল কন্টেন্টগুলো আসলে মানুষকে অ্যাওয়্যার করে, মানুষকে এঙ্গেজ করে, মানুষের ট্রাস্ট বাড়ায়। আর প্রমোশনাল কন্টেন্টগুলো ডিরেক্ট কেনাবেচা করে। সো ঠিক
মানে এই জিনিসটা আপনি যদি আসলে মানুষকে সবসময় কেনার কথা বলেন তাহলে মানুষ কিন্তু আসলে বিরক্ত হবে। মানুষ মানে যারা বেশি কেনার কথা বলে তাদের কাছে কিনতে চায় না। আর যারা আসলে কেনার কথা না বলে ভালো কথা বলে বা অন্য টাইপ কথা বলে, তাদেরকে একটু এডুকেট করে বা তাদেরকে এঙ্গেজ করে, তাদের কাছে মানুষ বেশি কিনে। সো এই কারণে আমরা যখন আসলে কন্টেন্ট বানাবো বা কোনো একটা ক্যাম্পেইন চিন্তা করবো, তখন আমাদের চেষ্টা করতে হবে নন প্রমোশনাল কন্টেন্ট যেন অলওয়েজ বেশি থাকে। সো এরপরে আমরা যদি বলি সেটা হচ্ছে কন্টেন্ট ফানেল। সো এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন মাস্টার ক্লাস থেকে এই স্লাইডটা আমি নিয়ে আসছি। সো এখন হচ্ছে গিয়ে যেটা যে আমরা যদি কন্টেন্ট ফানেলটা বুঝতে চাই তাহলে দেখেন, সো আমরা তো কন্টেন্ট টাইপ বুঝলাম, কন্টেন্ট হচ্ছে দুই টাইপ, মানে আমাদের হচ্ছে প্রমোশনাল নন প্রমোশনাল। এই দুই টাইপকেও আবার হচ্ছে আমি তিনটা পার্টে ভাগ করতে পারি। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে ফানেল। সো ফানেলের তিনটা পার্ট, একটা হচ্ছে টোফু, মোফু, আর একটা হচ্ছে বোফু। সো টোফু হচ্ছে টপ অফ দ্য ফানেল, এরপর হচ্ছে মোফু হচ্ছে মিডল অফ দ্য ফানেল, আর বোফু হচ্ছে বটম অফ দ্য ফানেল। সো তার মানে দেখেন যে আমরা যদি এই পুরো ফানেলটা খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের মেইন অডিয়েন্সটা হচ্ছে টোফু। টোফু কারা? যারা হচ্ছে অনেক অডিয়েন্স, ঠিক আছে, মানে আমরা হচ্ছে এই এত মানুষগুলাকে নিয়ে কাজ শুরু করতেছি, এরপর আস্তে 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 কিন্তু আমার অডিয়েন্সটা কমে গেছে, এবং এই যে যারা কমে গেছে আলটিমেটলি সেলটা এখানে হয়, বফুতে হয়। সো টোফু হচ্ছে আমাদের নতুন অডিয়েন্সকে আমার অ্যাট্রাক্ট করার জন্য। এখানে আপনি এডুকেশনাল কন্টেন্ট দিতে পারেন, ইন্ডাস্ট্রি ইনসাইট দিতে পারেন, ইনফোগ্রাফিক শেয়ার করতে পারেন, লিঙ্কডিনের জন্য ক্যারোজেল শেয়ার করতে পারেন। যখন আসলে মানুষজন এই কন্টেন্টগুলো দেবেন তখন মানুষ আপনার সাথে কি করবে, মানে যারা নতুন অডিয়েন্স তারা আসলে আপনাকে চিনবে, বুঝবে। এরপরে হচ্ছে আপনি কি করলেন, আপনি কেস স্টাডি দিলেন, মানে মানুষ হচ্ছে হয়তো কোনো একটা এডুকেশনাল কন্টেন্ট দেখে আপনার পেজে লাইক দিছে বা আপনাকে ফলো করছে। যখন আপনি আপনার পার্সোনাল ইনসাইট শেয়ার করতেছেন, হ্যাঁ, আপনি আপনার প্রোডাক্ট সম্বন্ধে বিহাইন্ড দ্য সিন শেয়ার করতেছেন, কেস স্টাডি শেয়ার করতেছেন, তখন কিন্তু মানুষ আপনার সাথে এঙ্গেজ হচ্ছে। ঠিক আছে, মানে মানুষ আরেকটু রিলেট করতেছে, ও আচ্ছা ঠিক আছে, এটা এটা। আর এরপরে আপনি কি করলেন, আপনি হচ্ছে গিয়ে যেটা ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল দিলেন, যে আপনার প্রোডাক্ট নিছে বা আপনার সার্ভিস নিছে, এরকম হচ্ছে গিয়ে যেটা টেস্টিমোনিয়ালগুলো মানুষ যখন দেখবে তখন এটা অথেন্টিসিটি বাড়াবে। ডিরেক্ট অফার দিলেন, ঠিক আছে, যে আমার সার্ভিস নাও, আমার প্রোডাক্ট নাও। এরপর হচ্ছে আপনি ইভেন্ট বা ওয়েবিনার করলেন বা কোনো একটা কোর্সের অ্যানাউন্সমেন্ট দিলেন। সো এই যে দেখেন, তখন আপনি এসে কি করলেন, আপনি হচ্ছে গিয়ে যেটা যে এই যে এই দুই টাইপের যে অডিয়েন্সটা ছিল তাদেরকে হচ্ছে আপনি কনভার্ট বা ক্লোজ করতেছেন। ঠিক সেমভাবে আসলে আপনি যখন কন্টেন্ট প্ল্যান করবেন তখন কন্টেন্টের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, একটা টাইপ হচ্ছে এঙ্গেজ, এরপর হচ্ছে মানে এখানে হচ্ছে আমাদের অ্যাট্রাক্ট, মানে আমি নতুন অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে চাই বা অ্যাওয়ার করতে চাই। এরপর হচ্ছে আমি এঙ্গেজ করব, এরপর হচ্ছে আমি সেল করব। মানে এই যে আমি যখন আসলে কন্টেন্ট প্ল্যান করব তখন আমার কন্টেন্টটা তিন টাইপের হইতে হবে, একটা হচ্ছে অ্যাট্রাক্ট, একটা হচ্ছে এঙ্গেজ, আর আরেকটা হচ্ছে আমাদের সেল। সো এখন দেখেন, তার মানে আমাদের হচ্ছে এই যে সেল, এই সেলের জায়গাটা হচ্ছে কি আমাদের প্রমোশনাল কন্টেন্ট। আর এই যে উপরের দুইটা টোফু মফু, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের নন প্রমোশনাল কন্টেন্ট। সো এইভাবে আসলে ব্যাপারটা হয় যে নন প্রমোশনাল কন্টেন্টগুলো একটু বেশি হয় আর প্রমোশনাল কন্টেন্ট কম হয়। তার মানে আমি যদি ধরি যে আমার সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে টোফু হইতে পারে হচ্ছে আমার 3 দিন, মফু হইতে পারে 2 দিন। মানে আমি 3 দিন হচ্ছে টোফু লেভেলের কন্টেন্ট নিয়ে কাজ করব, 2 দিন মফু লেভেলের কন্টেন্ট নিয়ে কাজ করব, আর বাকি 2 দিন হচ্ছে আমি বফু লেভেলের কন্টেন্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, এইভাবে করে আমি যদি সপ্তাহে আমার কন্টেন্টগুলো ডিভাইড করি, লেটস সে ধরেন আপনি লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের সার্ভিস দেন অথবা আপনি ফেসবুক অ্যাডের সার্ভিস দেন। সো আপনি যদি 7 দিনই আসলে ফেসবুক অ্যাড আমার থেকে নেন, আমার কাছে সার্ভিস নেন, আমি ভালো সার্ভিস দিই, এই টাইপ পোস্ট করেন, মানুষ বোর হয়ে যাবে, মানুষ আপনাকে ফলো করবে না, মানুষ উল্টা আপনার সম্বন্ধে একটা নেগেটিভ ইমপ্রেশন পাবে। বাট আপনি যদি এইভাবে চিন্তা করেন, আপনি যদি হচ্ছে গিয়া যেটা আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আপনি হচ্ছে 3 দিন হচ্ছে জাস্ট ফেসবুক অ্যাড ট্যাড নিয়ে কথা বলবেন, হ্যাঁ, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবেন, হ্যাঁ, এরপর হচ্ছে 2 দিন হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আপনার যে আপনার যে বিহাইন্ড দ্য সিনের কথাগুলো বলতেছেন বা আপনি যে ক্লায়েন্টদের সার্ভ করছেন ওই রিলেটেড ব্যাপারগুলো যদি দেখান, তাহলে কী হবে যে মানুষ কিন্তু আপনার সাথে আর রিলেট করতে পারবে। আর পরের 2 দিন হচ্ছে আপনি এবার সেল পোস্টে চলে যান, ঠিক আছে, যে আপনি আসলে কীভাবে কাজ করেন এই জিনিসগুলো দেখেন। সো এই যে ব্যাপারটা, এইভাবে করে আপনি যদি জাস্ট হচ্ছে কন্টেন্ট ফানেলটা মেনটেন করেন, তাইলে কিন্তু আসলে আপনার আলটিমেটলি মানে এক্স্যাক্ট কন্টেন্ট মার্কেটিং যেটা, সেটার মধ্যে আপনি ঢুকে গেলেন, এবং মানুষও কিন্তু আপনাকে রিলেট করতে পারবে, আপনার সার্ভিসের সাথে রিলেট করতে পারবে, এবং মানুষ কিন্তু আপনাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। আদারওয়াইজ কিন্তু আপনি আসলে মানুষের মনে ঢুকতে পারবেন না, বা হচ্ছে লং টার্মে কিন্তু আসলে আপনি ভালো করতে পারবেন না, বা ব্র্যান্ড বিল্ডিং হবে না। ওকে, সো এবার যদি আসলে আমি যাই যে এই জায়গাটা আসলে আমরা ম্যাক্সিমাম ভুল করি, যে আপনি আসলে এখন থেকে এই যে এই ক্লাসের পর থেকে আপনি
যখনই কোনো একটা কন্টেন্ট পাবলিশ করতে যাবেন, সো ফার্স্টে আসলে নিজেকে প্রশ্ন করবেন যে এই কন্টেন্টটা যে আমি পাবলিশ করতেছি, এইটার গোলটা কি, এটার পারপোজটা কি। ঠিক আছে, সো আপনার মানে আমার পারপোজ কি হতে পারে? আমার পারপোজ হতে পারে যে নতুন অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করা, অথবা সেল আনা, হ্যাঁ, অথবা মানুষ আমার সম্বন্ধে জানুক, বা মানুষ আমাকে, আমি যে এক্সপার্ট সেটা বুঝুক, এই ফিলটা দেওয়া। সো আমাদের পারপাস থাকতে হবে। সো আপনার যদি আসলে একটা পোস্ট, হ্যাঁ, হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে আমার আজকে ছবিটা খুব সুন্দর হয়েছে, সো আপনি ছবিটা আপলোড করে দিলেন ফেসবুক বা লিঙ্কডিনে। সো দেখেন আপনার ছবি দেখে মানুষ কি করবে? মানে একটু হচ্ছে লাগতে পারে, তিক্ততা লাগতে পারে, বা আসলে একটু রুড লাগতে পারে, বাট মানে দিন শেষে এই জায়গাটা একটু ভালো করে বুঝেন যে আপনার ছবি দেখে আসলে মানুষ কি করবে, মানুষের কাজ কি নাই। আপনি হচ্ছে ধরেন এআই দিয়ে কোনো একটা পোস্ট লিখছেন, আপনার কাছে মনে হয়েছে, বা আপনি কোথাও থেকে শুনছেন, বা আপনি আমার থেকে হয়তো শুনছেন যে প্রতিদিন হচ্ছে একটা করে পোস্ট পাবলিশ করতে হবে। সো আপনি এখন চ্যাটজিপিটি দিয়ে একটা পোস্ট পাবলিশ করে দিয়েছেন। এই যে পোস্ট পাবলিশ করছেন, এই পোস্টটার আসলে আলটিমেট পারপাসটা কি? যদি এরকম হয় যে পারপাস হচ্ছে মানুষ আমার সম্বন্ধে জানুক, তাহলে আপনাকে বুঝতে হবে যে আলটিমেটলি মানুষ কি আপনার পোস্টটা পড়তেছে কিনা, বা আপনি কি পোস্টটা রিডেবল রাখছেন কিনা। যেমন আমি যদি বলি যে আমি অনেক কন্টেন্ট আছে, জাস্ট ইংলিশ কন্টেন্টের মধ্যে আমার কিছু পপুলার ক্রিয়েটর আছে যাদের পোস্ট দেখলাম প্রত্যেকটা লাইন পড়ি। আর বাকি যেগুলো আপনি দেখবেন যে চ্যাট জিপিটি কন্টেন্ট কিন্তু চ্যাট জিপিটি কন্টেন্ট কিন্তু আপনি দেখলেই বুঝে যাবেন যে এটা চ্যাট জিপিটি কন্টেন্ট। ঠিক আছে, সো দেখা যাবে কি যে আমি এরকম আসলে মানে দেখলেই বুঝে যাই যে ওকে এটা চ্যাট জিপিটি কন্টেন্ট, ওইটা আসলে আমি পড়ি না, আমার পড়তে মন চায় না। ঠিক আছে, সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে যে আলটিমেটলি চ্যাট জিপিটি দিয়ে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি হয়তো একটা কন্টেন্ট লিখে পাবলিশ করলেন, বাট আলটিমেটলি এই কন্টেন্টটা দিয়ে লাভ হইল কি? মানুষ কি পড়তেছে? মানুষ কি বুঝতেছে? সো যদি না হয় তাহলে আসলে আপনি কেন দিছেন? লাভ নেই তো, মানে কন্টেন্ট বাড়ায় লাভ নেই। আপনাকে মানে একদম পারপাস মেনটেন করে আসলে কন্টেন্ট দেওয়া লাগবে। ধরেন আপনার লিস্টে যে অডিয়েন্স আছে, সো আপনার লিস্টে ধরেন হচ্ছে অডিয়েন্স হচ্ছে তারা মানে মেইনলি হচ্ছে বাঙালি অডিয়েন্স, মানে বাংলাদেশি অডিয়েন্স। সো এখন আপনি যদি ইংলিশে কন্টেন্ট পাবলিশ করেন, মানুষ পড়বেই না। মানুষ হয়তো লাইক দিতেছে, মানুষ হয়তো লাভ দিতেছে, বাট মানুষ পড়ে না। ঠিক আছে, ট্রাস্ট মি, মানে এটা হচ্ছে আমি খেয়াল করছি। সো আবার মনে করেন আপনার টার্গেট হচ্ছে, আপনি টার্গেট করতেছেন গ্লোবাল মার্কেট, আপনি হচ্ছে ইংলিশ কন্টেন্ট দেওয়ার জায়গায় আপনি বাংলা কন্টেন্টও দিতেছেন, তাহলেও কিন্তু আসলে মানুষ এটা লাভ নেই। সো এই জন্য আসলে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কন্টেন্ট দেওয়ার আগে আমাদের আসলে চিন্তা করতে হবে যে আলটিমেটলি এই কন্টেন্টটা দিয়ে মানুষের লাভ হবে কি না, এই কন্টেন্টটার আসলে মেইন পারপাসটা কি। যদি আমার পারপাস ওকে থাকে, ভালো থাকে, বা আমার যদি পারপাসটা ক্লিয়ার থাকে, তাহলে আমি কন্টেন্ট পাবলিশ করব, আদারওয়াইজ হচ্ছে আমি কন্টেন্ট পাবলিশ করব না। এই হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে, সো আর আপনি যখন আসলে কন্টেন্ট পাবলিশ করবেন, তখন এখন থেকে চেষ্টা করবেন একদম ফানেলিংটা মেনটেন করতে। যে সো আপনাকে এখনই যেটা করতে হবে যে আপনার আসলে যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে, মানে এখানে দুইটা এন্ডে কাজ করবেন। আপনি একবার চিন্তা করবেন ওকে আমি হচ্ছে একটা ফ্রিল্যান্সার, সো ফ্রিল্যান্সার আমার হচ্ছে ক্লায়েন্ট লাগবে। সো ক্লায়েন্ট পাওয়ার জন্য আমার মানুষকে এটাও বুঝাইতে হবে যে আমি এক্সপার্ট, এটা হচ্ছে একটা। দুই, এটাও বুঝাইতে হবে যে আপনার জার্নিটাও বুঝাইতে হবে, যেন আপনি হুট করে হয়ে গেছেন এই ফিলটা না হয়। সো আমরা যেটা করব, আমি ফার্স্টে কাজ করব যে ওকে আমি ফ্রিল্যান্সার, অ্যাজ এ ফ্রিল্যান্সার। সো এখন হচ্ছে আপনি 7 দিনের কন্টেন্ট প্ল্যান করেন, এবং 7 দিন কন্টেন্ট প্ল্যানের মধ্যে আপনি হচ্ছে গিয়ে যেটা, যে 5 দিন রাখবেন হচ্ছে নন প্রমোশনাল কন্টেন্ট, এবং 2 দিন রাখবেন হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট। এটা হচ্ছে একটা। এবার সেকেন্ডে আপনি চিন্তা করেন যে আপনি হচ্ছে এখন একজন মার্কেটার। সো মার্কেটার মানে কি, আপনি কোনো একটা বিজনেস দেখবেন, কোনো একটা হচ্ছে গিয়ে যেটা যে আপনি একটা মানে হচ্ছে কোনো একটা বিজনেস সামলাবেন। সো এই বিজনেসের জন্য আপনার কিন্তু কন্টেন্ট লিখতে হবে, তখন ওই বিজনেসের এন্ডে আপনাকে প্রমোশনাল কন্টেন্ট লিখতে হবে, নন প্রমোশনাল কন্টেন্ট লিখতে হবে। তার মানে হচ্ছে যে আপনি আসলে যখন মার্কেটিং শিখতেছেন বা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনার কিন্তু মাল্টিপল ওয়েতে আসলে যেতে হবে। একটা হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য কন্টেন্ট, এই জায়গাটা আসলে আপনার ক্লায়েন্ট পাওয়া, আপনার এক্সপার্ট, এইটা ফোকাস করাটা মূল। আর আরেকটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা ব্র্যান্ডের হয়ে কাজ করতেছেন, তখন ওই ব্র্যান্ডের হয়ে কিন্তু আপনাকে এই টাইপের কন্টেন্টই লিখতে হবে, এবং দুইটা কিন্তু একরকম না। ওকে, সো আমি আশা করব আজকে থেকে আপনারা এই জিনিসটা খুব সিরিয়াসলি মেনটেন করবেন। আর এগেইন আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন, একদম নিয়ত করেন যে নেক্সট 20 দিন মিনিমাম আপনি কোনো এআই জেনারেটেড কন্টেন্ট পাবলিশ করবেন না।
সহজ কথা, এআই জেনারেটেড কন্টেন্ট অবভিয়াসলি আইডিয়া নেবেন, ওইখান থেকে আইডিয়া নিয়ে দেন হচ্ছে গিয়ে যেটা আপনি আপনার মতো করে লেখা আপলোড করবেন। ব্যাপারটা এটা না যে আমি হচ্ছে চ্যাটজিপিটিতে গেলাম, একটা কন্টেন্ট লিখলাম, 10 লাইন লিখছে, 10 লাইন দিছে, 10 লাইন থেকে আমি সামনে পিছনে লাইন কেটে দিলাম, দেন 8 লাইন ওখান থেকে নিয়ে 2 লাইন নিজের মতো করে লিখে পাবলিশ করে দিলাম, না। এইখানে আমি বলবো যে আপনি হয়তো 2 লাইন চ্যাটজিপিটি থেকে নেবেন, 8 লাইন আপনার নিজে লিখতে হবে। সো শুরুর দিকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। শুরুর দিকে যদি আপনি ফাঁকি দেন তাহলে আসলে আপনি শব্দচয়ন বুঝবেন না, আপনি সেন্টেন্স মেকিং বুঝবেন না, আপনি এই যে লাইন টু লাইন মিলানো এই জিনিসগুলো বুঝবেন না, এগুলো হবে না। সো এটার জন্য আপনি চ্যাটজিপিটি থেকে কোনো একটা কন্টেন্টের মানে আইডিয়া নেবেন। আপনি হয়তো একটা পড়লেন, পড়ার পর আপনি একটা আইডিয়া পেয়েছেন, দেন লেখেন। চ্যাটজিপিটি যেসব ওয়ার্ড দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওইসব ওয়ার্ড আসলে আমরা ইউজুয়ালি লিখি না বা বলি না। সো যখন আসলে মানুষ আপনার কন্টেন্টে ওই ওয়ার্ডগুলোই দেখতেছে তখন তারাও বুঝে যেতেছে যে এই কন্টেন্ট আসলে চ্যাটজিপিটি কন্টেন্ট, এবং তারা জাস্ট শুধু স্কিপ করে চলে যেতেছে অথবা রিয়াক্ট দিয়ে চলে যেতেছে, বাট তারা কিন্তু এই কন্টেন্টটা পড়তেছে না। সো আলটিমেটলি কেউ যদি কন্টেন্ট না পড়ে তাহলে লাভ কি? এটা ব্র্যান্ডের জন্য সত্য, এটা আপনার পার্সোনাল আইডির জন্য সত্য, প্রোফাইলের জন্য সত্য। সো এখন আসেন যে আমরা যদি এরপরের জায়গাটা আরেকটু আগাই, যে একটা যদি ফেসবুক কন্টেন্ট দেখি, বা এটা লিঙ্কডইন কন্টেন্টের ক্ষেত্রেও সত্য, যে আমরা যদি একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দেখি তাহলে আসলে ওই কন্টেন্টটা কী কী থাকা লাগে। সো একটা কন্টেন্টে যদি অ্যানাটমিটা দেখি, একটা কন্টেন্টে আসলে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে হুক, আরেকটা হচ্ছে ডিসক্রিপশন, আরেকটা হচ্ছে কল টু অ্যাকশন। হুক হচ্ছে যে কোন লাইনটা পড়ে মানুষ হচ্ছে আপনার পুরো পোস্টটা পড়তেছে, মানে ধরেন মানুষ তো স্ক্রল করতেছে, আপনি আলটিমেটলি স্ক্রলটা থামাইতে পারতেছেন কিনা, সেটা হচ্ছে হুক। এরপর ডিসক্রিপশন, মানে ডিসক্রিপশনের মধ্যে আপনার বাকি কথা। আর লাস্টে হচ্ছে কোনো একটা কল টু অ্যাকশন বাটন দেওয়া, মানে কোনো একটা অ্যাকশন নিতে বলা। এটা হইতে পারে মানুষকে কমেন্ট করতে বলা, হইতে পারে পোস্টটা শেয়ার করতে বলা, হইতে পারে আপনার হচ্ছে তার একটা ফিডব্যাক জানানো, ঠিক আছে, অথবা হইতে পারে যে একটা নাম্বারে কল করো। সো এটা হচ্ছে আমাদের কল টু অ্যাকশন বাটন। এবং চেষ্টা করতে হবে আপনার একটা সিঙ্গেল পোস্টে একটা সিঙ্গেল টপিক নিয়ে কথা বলা, একটা সিঙ্গেল অডিয়েন্সকে নিয়ে কথা বলা, এবং একটা কল টু অ্যাকশন বাটন দেওয়া। এর বেশি হইলেই না আসলে মানুষজন মানে কনফিউজড হয়ে যায়। এই হচ্ছে আমাদের বিষয়। সো আমরা এখন থেকে যখনই কোনো একটা পোস্ট করব, আমরা মেক শিওর করবো যে আমাদের পোস্টে 3টা অংশ আছে। একটা হুক আছে, এটা 1 থেকে 2 লাইন হইতে পারে, ঠিক আছে, যেটা আসলে মানুষকে ইন্টারেস্ট ফিল করাবে যে সে পরের টুকু পড়বে কিনা। ডিসক্রিপশন, এখানে আমাদের বাকি কথাবার্তা লিখবো, এবং লাস্টে হচ্ছে আমরা একটা কল টু অ্যাকশন বাটন লিখবো। আপনি যদি আমার পোস্টগুলো খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার পোস্টগুলো কিন্তু ওই রকমই হয়। বিশেষত লিঙ্কডইনের পোস্ট, সেখানে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে একটা হুক দিই, এরপর হচ্ছে ডিসক্রিপশন থাকে, এরপর হচ্ছে লাস্টে একটা কল টু অ্যাকশন বাটন থাকে। সো এরপর আমরা যদি বলি টাইপস অফ কন্টেন্ট, টাইপস অফ কন্টেন্টের ক্ষেত্রে অনেক টাইপের কন্টেন্ট হয়। এই প্রমোশনাল, নন প্রমোশনাল মধ্যে আপনি দেখবেন বার্থডে উইশ হয়, এই টাইপ অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে। সো আমি সবাইকে রেকমেন্ড করব যে হচ্ছে গিয়ে যেটা যে ইকরাম ভাইয়ের হচ্ছে একটা বই আছে, সেটা হচ্ছে দ্য 1 আওয়ার কন্টেন্ট পিডিয়া। সো এই কন্টেন্ট পিডিয়া আপনি যদি বইটা পড়েন তাহলে দেখবেন যে আপনি মোটামুটি 20 টাইপের কন্টেন্ট দেখবেন। এটা অনলাইন ভার্সন অ্যাভেলেবেল, আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন। সো কন্টেন্ট পিডিয়া বইটার মধ্যে আপনি আসলে বাংলাদেশে অনেক টাইপের কন্টেন্ট দেখতে পাবেন। আপনার কাজ হচ্ছে প্রত্যেক টাইপের কন্টেন্টগুলো একটু কনজিউম করা, তাহলে আসলে আপনি ওভারঅল সোশ্যাল মিডিয়াতে কী চলে এই ব্যাপারগুলো নিয়ে ভালো আইডিয়া পাবেন। এরপর যদি আমরা আগাই তাহলে আসলে আমরা দেখব যে হাউ টু স্টার্ট রাইটিং ফ্রম ইউর পার্সোনাল লাইফ। সো অনেকে আছে যারা আসলে কন্টেন্ট লিখবে কিন্তু কি কন্টেন্ট লিখবে আসলে এটা খুঁজে পায় না। সো তাদেরকে আমি বলবো যে আসলে আপনি আপনার নিজের লাইফ থেকে লেখা শুরু করেন। হ্যাঁ, আপনার অ্যাচিভমেন্টগুলা, আপনার জার্নিগুলা, আপনার আসলে ভালো লাগাগুলা, ঠিক আছে, আপনার কোনো একটা মেমোরেবল ডে, এই টাইপ, ঠিক আছে, আপনি জাস্ট হচ্ছে জাস্ট খাতার মধ্যে একটা লিস্ট করেন যে আপনি কোন টপিকে অনায়াসে লিখতে পারেন। ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, হ্যাঁ, আপনার গ্যাজেট, এরপর হচ্ছে কেন কোর্সে ভর্তি হয়েছেন, কোর্স কেন শিখতেছেন, আপনার লাইফের গোল কী, ভিশন কী, মিশন কী, ঠিক আছে, আপনি হচ্ছে আপনি যেই টপিকগুলো নিয়ে আপনি মানে অনায়াসে 10-15 লাইন লিখে ফেলতে পারবেন, আপনি ওই টপিকগুলো লেখেন। এবং আপনি এখন থেকে যেটা করেন প্রতিদিন একটা সিঙ্গেল টপিকে আসলে লেখালেখি করেন। আজকে হয়তো 5 লাইন লিখছেন, সো আজকের 5 লাইন হয়তো খুব ভালো হয়নি, কিন্তু আপনি যখন 30 দিন পরে দেখবেন তখন দেখবেন কি যে 30 দিনে কিন্তু আপনি প্রতিদিন 5 লাইন করে হইলেও কিন্তু 30তম দিনে আপনি 150 লাইন লিখে ফেলছেন। এবং যখন 150 লাইন লিখবেন তখন কিন্তু আজকের লেখা আর 30 দিন পরের লেখা কিন্তু এক থাকবে না। অবভিয়াসলি শব্দচয়ন ভালো হবে, অবভিয়াসলি আপনার লেখার কোয়ালিটি ভালো হবে। সো যারা খুব ভালো লেখে তারা কিন্তু আসলে একদিনে আসলে এরকম রাইটার হয়ে যায়নি, তারা একদিনে ভালো লিখতে পারে না। সো তারাও আস্তে 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 কী করছে যে এভাবে লিখে লিখে অভ্যস্ত হয়েছে। সো শুরুর দিকে কারো লেখাই ভালো থাকে না, বাট শুরু করাটা ইম্পর্ট্যান্ট। এখন থেকে যদি প্রতিদিন একটা করে কন্টেন্ট আসলে মিনিমাম পাবলিশ না করেন তাহলে কিন্তু আসলে আপনাদের এই জার্নিটা কিন্তু একদম অসম্পূর্ণ থাকবে, বা আপনি কিন্তু কখনোই আসলে এই জায়গাটা ইউজ টু হতে পারবেন না।
সো এরপর আমরা যদি বলি যে আসলে মানুষজন যখন আসলে কোনো একটা জিনিস পারচেস করতে চায়, তখন তারা না 90% ক্ষেত্রে ইমোশনালি আসলে ডিসিশন নেয়, আর 10% ডিসিশন নেয় হচ্ছে লজিকের কারণে। সো এই যে ইমোশন মানে হচ্ছে ফিল করানো, এই জিনিসটা তখনই হবে যখন আসলে আপনি ভালো কন্টেন্ট প্রডিউস করতেছেন, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। এবং আপনি যদি দেখেন যে আমি যদি বলি যে আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য কী টাইপ কন্টেন্ট হইতে হবে, ফেসবুক অ্যান্ড লিঙ্কডিনের জন্য, তাহলে আসলে এখানে আমি 4টা স্লট করব। মানে এগেইন আমরা ব্যাক করতেছি হচ্ছে প্রমোশনাল, নন প্রমোশনাল। অ্যান্ড আমরা প্রমোশনাল নিয়ে কথা বলতেছি না, কারণ প্রমোশনাল তো যে কোনো কিছু প্রমোশনাল হতে পারে, জাস্ট আপনি প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্ট সম্বন্ধে বললেই হয়ে যাবে। বাট চ্যালেঞ্জটা হচ্ছে নন প্রমোশনাল, এবং এই নন প্রমোশনালটাকে আমরা আবার আরেকটু ভেঙে দিচ্ছি। নন প্রমোশনাল কন্টেন্ট হইতে পারে এটা হেল্পফুল কন্টেন্ট, অথবা হইতে পারে এটা রিলিভেন্ট কন্টেন্ট, অথবা হইতে পারে এটা এঙ্গেজিং কন্টেন্ট, অথবা হইতে পারে এটা সলিউশন গিভিং কন্টেন্ট। আপনাকে যেটা করতে হবে, আপনাকে নন প্রমোশনাল মধ্যে এই 4 টাইপের কন্টেন্টে ভাঙতে হবে, তাহলে আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। এই 4 টাইপের কোনো একটা কন্টেন্ট লিখলেই কিন্তু আপনি আসলে ওইটা নন প্রমোশনাল কন্টেন্টই হচ্ছে। সো শুরুতে যদি বলি যে সলিউশন গিভিং, সো সলিউশন গিভিং হচ্ছে দেখেন সে কফি বিক্রি করতেছে, মানে হচ্ছে এটা টি শপ পেজের নাম, এবং সে হচ্ছে গ্রিন কফি বিক্রি করতেছে। সে চাইলেই বলতে পারতো যে গ্রিন কফি কিনেন, কিন্তু সে এটা না বলে কি বলছে, সে এইটা না বলে আপনার হচ্ছে বলছে হচ্ছে যে আপনি কি আপনার বাড়তি ওজন নিয়ে আসলে চিন্তা করতেছেন কিনা, তাহলে হচ্ছে কমিয়ে ফেলুন অতিরিক্ত ওজন প্রাকৃতিক উপায়। তার মানে সে দেখেন যারা আসলে একটু ওজন কমাইতে চায়, ঠিক আছে, তারা তারা কিন্তু এই জিনিসটা দেখে হুক করবে, ও আচ্ছা ঠিক আছে, এটা এটা খেলে ওজন কমে, তাহলে আচ্ছা আমি ট্রাই করি। ঠিক আছে, যেমন আমার ক্ষেত্রেই আমি আসলে এই কন্টেন্টটা দেখে কিন্তু মানে ট্রিগার ফিল করতাম বা হুক করতাম। ও আচ্ছা ঠিক আছে, চা তো খাই, তাহলে আসলে দেখি এটা ট্রাই করে দেখি, যদি আমার ওজন কমে তাহলে তো ভালো। তো তার মানে হচ্ছে এই প্রোডাক্টটা কি করতেছে, আমার সলিউশন দিতেছে, বা এই লেখাটা আমার সলিউশন গিভিং লেখা, যে যাদের আলটিমেটলি ওজন নিয়ে চিন্তা আছে তাদের জন্য আসলে এই জিনিসটা। সো আপনার কন্টেন্ট এরকম সলিউশন গিভিং হইতে হবে। দেখেন এটা কিন্তু কাইন্ড অফ প্রমোশনাল কন্টেন্টই, কিন্তু এরপরেও জাস্ট এই লেখাটার কারণে কিন্তু এটা আমাদের হচ্ছে একটা ডিফারেন্ট কন্টেন্ট হয়ে গেছে, বা এটা কিন্তু আসলে আমাদের জন্য এঙ্গেজিং হয়ে গেছে। হেল্পফুল কন্টেন্ট, আমি একটা কন্টেন্ট লিখছিলাম যে যারা আসলে ট্রেনিং বা কোর্স বা ইনস্টিটিউট চালায়, তারা আসলে কিভাবে বা কোন 50টা ইউজার এঙ্গেজমেন্ট ফ্যাক্ট নিয়ে যদি কাজ করে, তাহলে আসলে তারা মানে টক অফ দ্য টাউন হইতে পারে, মানে হচ্ছে তারা নিজেদের অনেক ভালো করতে পারে। এবং এই কন্টেন্টের মধ্যে আমি টোটাল 50টা পয়েন্ট বলছিলাম, যেই পয়েন্টগুলো নিয়ে কাজ করলে তারা হচ্ছে গিয়ে এটা মোটামুটি মানুষজন তাদেরকে ভালো বলবে। এবং এই কন্টেন্টটা অনেক 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 মানুষ শেয়ার করছে, অনেক মানুষ। ঠিক আছে, তো তার মানে হচ্ছে আপনি আসলে যা জানেন, মানে এইটা একটু অড লাগতে পারে, বাট ইটস ট্রু, যে আপনি যা জানেন এখন থেকে যদি সব কিছু ফ্রিতেও দিয়ে যান, তাও আসলে আপনার ডিমান্ড করবে না, দিন শেষে আপনার ডিমান্ড কিন্তু বাড়বেই। ঠিক আছে, সো এইটা মানে এটার পিছনে ডিফারেন্ট লজিক আছে, এটা হয়তো আমি অন্য কোনো এক সময় আপনাদের এক্সপ্লেন করব। বাট এটা হচ্ছে একটা ব্যাপার যে আপনি অনেক কিছু জানেন, কিন্তু আসলে আপনি সব নিজের কাছে রেখে দিয়েছেন। সো আপনি যদি সব কিছু নিজের কাছে রেখে দেন, তাহলে কিন্তু মানুষ বুঝবে না যে আপনি অনেক কিছু জানেন। সো দ্যাটস ওয়াই আপনাকে আসলে আরও বেশি খোলামেলা হইতে হবে, আপনি যা জানেন সেটা প্রচুর পরিমাণে কন্টেন্টের মাধ্যমে প্রকাশ করতে হবে, যেন মানুষ উপকার পায়। মানুষ যখন উপকার পাবে তখন কিন্তু আসলে মানুষ আপনার কাছে আসবে। এরপরের জায়গাটা হচ্ছে আমাদের এঙ্গেজিং। সো দেখেন স্টোরি টেলিং অলওয়েজ উইন। মানে আপনি যদি জাস্ট একটা নর্মাল কথা যদি একটা গল্পের ভঙ্গিতে বলেন বা একটা গল্পের মাধ্যমে বলেন, তাহলে কিন্তু মানুষ আসলে আর বেশি পছন্দ করবে। সো আমাদের এখন থেকে যেটা করা উচিত, আমরা আসলে এরকম স্টোরি টেলিংটা আসলে ট্রাই করব, এবং রিলিভেন্ট। এই যে একটা কন্টেন্ট, এই কন্টেন্টটা ছিল যখন আসলে বন্যা চলতেছিল বাংলাদেশে। সো বন্যার টাইমে তারা হচ্ছে এরকম একটা কন্টেন্ট পাবলিশ করছে, মানে অনেক জায়গা থেকে, অ্যান্ড এটা প্রচুর শেয়ার হয়েছে, যে ফায়ার সার্ভিসের নাম্বার এবং মনিটরিং সেলের নাম্বার, জরুরি সেবার নাম্বার। সো আপনাদেরও যেটা করতে হবে, এরকম যখন যখন যেই টাইপ মানে রিলিভেন্সি যেন থাকে, যেমন ধরেন আজকে বাংলাদেশে খেলা হয়েছে, সো খেলার মধ্যে ধরেন বাংলাদেশ জিতছে, সো আপনি কী করলেন, আপনার ব্র্যান্ডের সাথে অ্যালাইন করে এইরকম হচ্ছে কোনো একটা কন্টেন্ট আপনি পাবলিশ করে দিলেন। ঠিক আছে, সো এই যে এরকম রিলিভেন্ট কন্টেন্টগুলো পাবলিশ করা, এই জিনিসগুলো আসলে সব থেকে ভালো হয়। সো আমি হচ্ছে আপনাদের একটা চিট শিট দিয়ে দিব কন্টেন্ট টাইপস নিয়ে। সো যারা হচ্ছে একটু আগে কন্টেন্ট, ওই যে আমাদের কন্টেন্ট পিডিএফ বইটা পড়তে পারেন নাই, তারা হচ্ছে কন্টেন্ট টাইপসটা দেখলে আইডিয়া পাবেন যে কত রকমের কন্টেন্ট হয়। এবং এই চিট শিটটা আপনারা সবাই একটু প্রিন্ট করে নেবেন। আমি এখনও স্টিল এই চিট শিট দিয়ে আমি কাজ করি, আমি নতুন কিছু রেডি করিনি। ঠিক আছে, আমি নিজের জন্য এই চিট শিটটা বানাইছিলাম, যেখানে আপনি অনেক টাইপ, অলমোস্ট 40টার মতো হচ্ছে কন্টেন্ট টাইপ পাবেন। আপনাকে যেটা করতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনি আসলে এখান থেকে কোন টাইপের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন। সো জাস্ট
ওই টাইপগুলো সিলেক্ট করে ওই টাইপের কন্টেন্ট এখন থেকে বানানো শুরু। তাইলে দেখবেন যে আসলে আপনি কখনো মানে কি টাইপের কন্টেন্ট দিব এই ডিলেমায় পড়বেন না, বা আসলে এই হেসিটেশন আপনি ফেস করবেন না। সো আপনার কাছে অলওয়েজ যখন আপনার কন্টেন্ট টাইপসটা থাকবে তখন কিন্তু আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েশনটা ইজি হয়ে যায়। এবং আমি সবাইকে রেকমেন্ড করবো এটা প্রিন্ট আউট করে আপনাদের সামনে মানে পড়ার টেবিলে বা আপনার যে জায়গাটা সবসময় চোখ যায়, আপনার স্টাডি টেবিল অথবা হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশন, এখানে হচ্ছে আপনি লাগাই রাখবেন। এরপর আমরা যদি যাই যে এখন হচ্ছে মানে কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমরা একটু আগে যে কন্টেন্ট পিলারগুলা আমরা পাইলাম আপনাদের চিট শিটে যেগুলো আছে, সেই পিলারের সাথে আমাদের ওই যে গোল যেটা প্রমোশনাল নন প্রমোশনাল সেটাকে অ্যালাইন করে দেন কন্টেন্ট বানানো। ঠিক আছে, আমি একটা কন্টেন্ট টাইপ পাইছি, লেটস হচ্ছে বার্থডে উইশ। সো বার্থডে উইশটা দিয়ে আমি কি করলাম যে আমি কন্টেন্ট বানানো শুরু করে দিলাম, বাট আমাকে আমার গোলের সাথে অ্যালাইন করতে হবে যে আমার গোল কি, এটা কি প্রমোশনাল কন্টেন্ট আমার গোল নাকি নন প্রমোশনাল কন্টেন্ট গোল। সো গোলের সাথে অ্যালাইন করে যখন আপনি কন্টেন্ট বানাতে পারবেন তখন কিন্তু আসলে দিন শেষে এখানে সাকসেস রেশিওটা বাড়বে। সো কন্টেন্ট রাইটিংয়ে এআই ইউজ, সো এআই নিয়ে আমাদের সামনে অনেক কনভারসেশন থাকবে, আরও বেশ কয়েকটা ক্লাসও থাকবে। বাট আমি আসলে সহজে যেটা বলতে চাই যে আমাদের কন্টেন্ট রাইটিংয়ে এআই খুব ভালো হেল্প করতে পারে, বাট আপনি এটাকে নেবেন ইন্সপিরেশন হিসাবে। আপনি ডিরেক্ট মানে ওইখান থেকে মানে আমি এরকমও দেখছি যে চ্যাট জিপিটি দিয়ে একটা কন্টেন্ট লিখছে, জাস্ট ওইটা কপি করে পেস্ট করে দিছে। এখন চ্যাট জিপিটিতে বোল্ড করার জন্য কিন্তু সামনে আর পিছনে স্টার ইউজ করা হয়। ঠিক আছে, সো অনেকে আসলে ওই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি কি যে একটা ক্যাপশনের মধ্যে ওই স্টার আছে মানে কি জানেন, সে আসলে ওই স্টারগুলো রিমুভই করা নেই। ঠিক আছে, সো এটা খুব বাজে ব্যাপার। মানে আপনারা চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট নিতেছেন ফাইন, বাট এইটা একটু আপনি নিজে ফার্নিশ করেন। এটা যদি ফার্নিশ না করে পাবলিশ করেন তাহলে তো আসলে হইলো না, মানুষ আসলে এটা এঙ্গেজই করবে না, মানুষ এটা পড়বেই না। সো চ্যাট জিপিটি খুব সুন্দর কন্টেন্ট লেখে যদি আপনি তাকে দিয়ে লেখাইতে পারেন। বাট আমি বলবো যে শুরুর দিকটায় আপনারা নিজেরা লিখবেন, চ্যাট জিপিটি থেকে হেল্প নেবেন। আর যখন আসলে আপনি মোটামুটি চ্যাট জিপিটিকে ইউজ টু করে ফেলতে পারবেন যে ওকে আমি এইভাবে লিখি, আমি এইভাবে শব্দ চয়ন করি, আমার এই টপিকে কথা বলতে ভালো লাগে, তখন চ্যাট জিপিটি আপনাকে অনেকটা কাছাকাছি রেজাল্ট দিবে। এরপরেও চ্যাট জিপিটি 80% দিলে আপনাকে 20% এডিট করে নিতে হবে। এ হচ্ছে বিষয়। কন্টেন্ট ক্যালেন্ডার, সো কন্টেন্ট ক্যালেন্ডার হচ্ছে যে একদম শুরুতেই পুরো মাসের আসলে কী কী কন্টেন্ট যাবে সেইটা আপনার গোল ধরে 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 আগের থেকে ফিক্স করে ফেলা, যে আমি আসলে এতগুলো কন্টেন্ট প্রডিউস করব, এই কন্টেন্টের মধ্যে আমার হচ্ছে কি যেটা যে এতগুলো নন প্রমোশনাল থাকবে, এতগুলো প্রমোশনাল থাকবে। এইভাবে করে যখন আপনি আগের থেকে একটা ডক ফাইল বা একটা এক্সেলে লিখে রাখবেন তখন সেটাই হয়ে যাবে আমাদের কন্টেন্ট ক্যালেন্ডার। সো আমি সবাইকে রেকমেন্ড করবো এখন থেকে আপনারা প্রতি সপ্তাহের কন্টেন্ট ক্যালেন্ডার বানাবেন, এবং আস্তে আস্তে যখন মোটামুটি এটার সাথে ইউজ হয়ে যাবেন তখন আসলে আপনি প্রতি মাসের কন্টেন্ট ক্যালেন্ডার বানাবেন। তখন দেখবেন যে আপনার জন্য ব্যাপারটা ইজিয়ার। এবং আপনি যদি আসলে কোনো একটা ব্র্যান্ডের হয়ে কাজ করেন আপনাকে মাস্ট কন্টেন্ট ক্যালেন্ডার মেনটেন করতে হবে। তাইলে আসলে একদম মানে টপ টু ম্যানেজমেন্ট সবাই আসলে দেখবে যে এই পুরো মাসে কয়টা কন্টেন্ট যাবে, কী নিয়ে যাবে, কী রিলেটেড হবে, এবং আসলে এগুলোর গোল কী। তাহলে দেখবেন যে সবার জন্য কিন্তু ব্যাপারটা খুবই ইজিয়ার হয়ে যায়। সো এই হচ্ছে ব্যাপার। আর ক্রিয়েট অপরচুনিটিস বাই পোস্টিং অ্যান্ড কমেন্টিং, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি আসলে যদি মানুষের সাথে কানেক্ট হতে চান, দেন হচ্ছে আপনি ক্লায়েন্ট পাইতে চান বা নিজেকে ভিজিবল করতে চান, নিজেকে ভিজিবল করার একটা বড় ফ্যাক্টর বা বড় উপায় হচ্ছে কমেন্ট করা আর পোস্ট করা। পোস্টের ব্যাপার তো আমি বললামই যে, আর আমি হচ্ছে আপনাদের সামনে মানে খুব দ্রুত একটা প্রিন্টেবল ওয়ার্কবুক দিয়ে দিব। সো এই ওয়ার্কবুকের মধ্যে আপনাদের নেক্সট 25 দিনে কী কন্টেন্ট পাবলিশ করবেন, কী টপিকের ওপর, সেটা লেখা থাকবে। সো প্রত্যেক দিন জাস্ট ওখান থেকে একটা একটা করে টপিক নিয়ে নিয়ে কন্টেন্ট পাবলিশ করা, এই হচ্ছে বিষয়। আর কমেন্ট করার আগে আসলে মাথায় রাখতে হবে যে এই কমেন্টটা আলটিমেটলি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতেছে কিনা। অল রাইট, কংগ্রেচুলেশন, ইনডেড, ভালো কন্টেন্ট, এইগুলো লেখা আসলে উচিত না। মানে দেখেন এগুলো লিখলে মানুষজন, আপনি একটা কমেন্ট করছেন, এই কমেন্টে মানুষ হয়তো রিপ্লাই দিল থ্যাংক ইউ, মানে কনভারসেশন কিন্তু বাড়ে নাই। সো আপনাকে এরকম কিছু কমেন্ট করতে হবে যেইখানে কনভারসেশন বাড়ে। এটা একটা বেস্ট হ্যাকস হইলো যেটা আমি নিজে অ্যাপ্লাই করি। আমি কোনো কিছু কমেন্ট করে লাস্টে একটা প্রশ্ন অ্যাড করে দিই, যেন সে আসলে একটা রিপ্লাই দেয়, ওইটার এগেনস্টে আমি রিপ্লাই দিতে পারি। যখন আসলে মাল্টিপল রিপ্লাই হয় তখনই মানুষ আপনার প্রোফাইলটা দেখবে, তখন মানুষ আপনার প্রোফাইলে ঢুকবে, আপনার প্রোফাইলটা আরও অনেক মানুষের কাছে যাবে। সো দিস ইজ হাউ কমেন্টিং ওয়ার্কস অন লিঙ্কডইন, অ্যান্ড সেম থিং গোজ ফর ফেসবুক। সো আপনি যদি আসলে শুধু জাস্ট ইনডেড, গুড পোস্ট, অ্যাগ্রি এই টাইপ কমেন্ট করেন তাহলে আসলে ওকে আপনি কমেন্ট করছেন, বাট আলটিমেটলি এখান থেকে কিন্তু আমার অপরচুনিটি ক্রিয়েট হইতেছে না। মানুষ থ্যাংক ইউ দিয়ে চলে যাবে, বাট আলটিমেটলি আপনার কাজ হচ্ছে যে থ্যাংক ইউর আগে নিয়ে যাওয়া কনভারসেশনটা। এবং এই কনভারসেশন আগে নেওয়ার জন্য, আরও ভিজিবিলিটি বাড়ানোর জন্য কী করতে হবে, এভাবে প্রশ্নর প্র্যাকটিস করতে হবে। যে কমেন্টে কিছু একটা কমেন্ট করে একটা প্রশ্ন করে দিবেন,
অথবা আরও কিছু মিনিংফুল কমেন্ট করা, অথবা একটু কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করা, অথবা মানে আপনি হচ্ছে পয়েন্টের সাথে অ্যাগ্রি যদি করেন, সো অ্যাগ্রি কেন করছেন ওই পয়েন্টটা লেখা, অথবা ডিসঅ্যাগ্রি কেন করতেছেন সেই পয়েন্টগুলো লেখা, মানে সহজ কথা ভ্যালু অ্যাড করে ওরকম কমেন্ট করা আর কি। তাইলে আসলে দিন শেষে মানে আমরা যে উদ্দেশ্য কমেন্টগুলো করতেছি সেটা আসলে কাজ করবে। সো হোয়াট নেক্সট, নেক্সট একটা জিনিসই সেটা হচ্ছে যে এখন থেকে কন্টেন্ট নিয়ে আরও সিরিয়াস হওয়া, প্রতিদিন রেগুলার বেসিসে একটা করে কন্টেন্ট পাবলিশ করা, এবং কন্টেন্টটা পাবলিশ করার আগে নিজেকে প্রশ্ন করা যে আসলে এই কন্টেন্টটা যে আমি পাবলিশ করতেছি এখান থেকে আমি কী পাইতে চাই, সো আমার মেইন গোলটা কী। সো এই গোলটা আপনি যখন ক্লিয়ার থাকবেন তখনই আসলে কন্টেন্ট পাবলিশ করা, আদারওয়াইজ লাভ নাই। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। সো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।